আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি আগামী দিনে ভারতবাসীকে কি বার্তা দেবেন? এই নির্বাচনী আবহাওয়াতে ভারতবাসীকে কি আপনি বার্তা দেবেন? দেখুন, আমার ভারতবাসীকে বলতে আমার একটাই বার্তা রইল, আমি প্রত্যেকেই বার্তা দেবো, আমি প্রত্যেক পার্টি পলিসিকেই বার্তা দেবো, ঠিক আছে। আর আমি আমার ভারতবাসীকেও বার্তা দেবো, আমার রাজ্যবাসীকে বার্তা দেবো, ঠিক আছে, এবং আমার ছেলেপুলেদের বার্তা দেবো যে দেখুন, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করা হচ্ছে আমাদের প্রথম নীতি। আর এই বার্তা আমি ভারতবাসীকে এই কারণেই দেবো যে আমি প্রত্যেকের কাছে পৌঁছাতে চাই। তারা যদি প্রত্যেকে আমাকে সাহায্য করে, সহযোগিতা করে, আমি ভারতবর্ষের প্রত্যেক বাড়িতে পৌঁছাতে চাই। কারণ আমি যে না পৌঁছালে আমার ছেলেরা পৌঁছে যাবে, আমার বার্তা পৌঁছে যাবে যে প্রত্যেক ভারতবাসী যারা হচ্ছে আজকে একটু হলেও পিছড়ে আছে, ঠিক আছে, তাদের বাড়িতে বাড়িতে ক্ষুদ্র শিল্প পৌঁছে যাক, ঠিক আছে। এই যে রণনীতি আমার 100% সাকসেস, 100% সাকসেস। আজকে মা বোনেদের জন্য আমি একটা জিনিস দেখেছিলাম, সুব্রত শোনো, একটা জিনিস দেখেছিলাম। আমি যখন লকডাউনে আমি 120টা মিটিং করেছিলাম পাড়ায় পাড়ায় গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, তখন একজনের দুটো পা নেই। সে এসে বলল আমাকে যে দাদা আমার জন্য কিছু কাজ নেই। আমি তখনই চিন্তা করে নিয়েছিলাম সত্যিই তো এ কেন অবহেলিত হবে। সেই জন্যই আমার টার্গেট, ঠিক আছে। আর আমি গরিব পরিবারের ছেলে, গরিবের জন্য লড়ে যাব, লড়ছি, কিন্তু আমরা কোনো কারো কাছে কমজোরি হয়ে আর মাথা নত করবো না, ঠিক আছে। কারণ একটাই, দেশের মানুষের কাছে মাথা বিক্রি করে দেবো যারা অবহেলিত, তাদের কাছে মাথা ঝুঁকিয়ে দেবো, মায়েদের কাছে মাথা ঝুঁকিয়ে দেবো, কিন্তু আমরা গলত মানুষের কাছে আমরা মাথা ঝোঁকাবো না, ঠিক আছে।